দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ, রহমান রহিম নামের দয়া নাকি অনেক বেশি বড়। আল্লাহ, এত বড় মায়া দয়া থাকতে একটা নেকির জন্য জাহান্নামে কেন যেতে হবে? আল্লাহ, দয়া মায়া করা একটা নেকি কি আমাকে ছাড় দেওয়া যায় না, মাফ করে দেওয়া যায় না? ভাইয়ারা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবে। ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার বান্দা যে কথা বলছে রে, রহমান আর রহিম, এখন যদি আমার বান্দাকে মাফ না করি, রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর বড়রা শুনো, ওই যে দুনিয়ার জমিনে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানা আল কাসিম ইসলামী যুব সংঘের মাহফিল হয়েছিল রে বান্দা, বান্দা রে, ওই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে বসা ছিলে আল্লাহকে সন্তুষ্টি করার আশায়, জান্নাতের আশায়। আরে বান্দা, ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আল্লাহ, এই মাহফিলগুলো তো নেকি আগে জানতাম না, মাইকের আওয়াজ তোমার কানে আইছিল, আমি ঘুমাইর ইসলাম মোবাইল চালাইতাম, আই লাভ ইউ কথা বলা আছে না নাই? ভাইয়ার আমার, তখন বান্দা আফসোস করে কি বলবে? আল্লাহ আরেক আয়াতে নিজে আলোচনা করে, সুবহানাল্লাহ জোরে কর। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير প্রভু, আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বররা দাওয়াত লয়ে গেছিল। আল্লাহ, ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল। আল্লাহ, শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। কেন যাই নাই, কেন শুনি নাই? লাউ কুন্না নাসমাউ, ওই দিন যদি লক্ষাধিক উলামায়ে কেরামের কথা কান দিয়া শুনতাম, আসমাউ নাসমাউ জবা মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি কান দিয়া শুনতাম, আও না কিলো আকিলো না কিলো সব মুতাকাল্লিমের সিগা, ওই দিন যদি মাথা ব্রেন দিয়া বুঝতাম, অনুধাবন করতাম উলামায়ে কেরাম কেন বলেছিল, কি জন্য বলেছিল, ওই দিন যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামী হইতাম না গো। ভুল করেছি, আর জীবনে এমন ভুল হবে না গো। আল্লাহ আবার দুনিয়াতে পাঠাইয়া দাও, এমন ভুল হবে না। এমনি আল্লাহ ডাক দিবেন, রে বান্দা, এই কথাটা বোঝানোর জন্য আর দুনিয়ায় পাঠানো হবে না। এই কথাটা বোঝানোর জন্য বারবার বারবার উলামায়ে কেরাম আলোচনা করেছে। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা উদাহরণ দিতেন, বলবো আমি? আজকে কোন বলবো? ওনার চিনছেন আপনারা? আল্লাহ হযরতের কবরকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানা বলে আমিন। আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, কোন আমিন। কোন সন্দেহ আছে ভাইয়ের আমার? উনি একটা উদাহরণ দিতেন, উদাহরণটা হইলো, একজন আল্লাহওয়ালা প্রতি কবর পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে ওনার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ, এটা আজীব ব্যাপার। ডান দিক বাম দিক সাইড দিক কেউ না কেডারি কোরআন শরীফ তেলাওয়াত করে, এমনি এক কদম দুই কদম তিন কদম সামনে আগাইছে, আগায় দেখে একটা কবরের সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। والقرآن الحكيم إنك لمن المرسلين জোরে করলা। এই বেড়া এই তেলাওয়াত শুনে বেড়া কো সুবহানাল্লাহ, কত সুন্দর তেলাওয়াত রে, সুবহানাল্লাহ কইতে দিরি এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। আহা মজা, তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে, মজা লাগছিন। কিন্তু পরে কোন শোনা যায় কবর থেকে আরেকটা রিপ্লাই আওয়াজ আসতেছে, কোন সুবহানাল্লাহ।
আশ্চর্য হয় কোনো লাভ নাই প্রতিক্রে এই কবরে আমি একবার নয়, 5 বার নয়, 10 বার নয়, এই কবরে আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। শোনো, আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? প্রতিক্রে তোমার সুবহানাল্লাহ, আমার তেলাওয়াত শুনে যে সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, এর বিনিময়ে আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। কেন? এই কবর জগতে আমি 500 বার নয়, 500 লাখ নয়, কোটি নয়, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কোরআনকে খতম করি, আল্লাহর কসম সামান্য পরিমাণ নেকি হবে না। অনেক আল্লাহওয়ালারা কবরে গিয়া তেলাওয়াত করে।